আপনারা গরু খাওয়ান? কয়টা গরু আছে ভাই? 3-4টি। প্রতিদিন যান নাকি ভাই? যে দেখতে পাচ্ছেন সাইকেলে করে 2 বস্তা ঘাস নিয়ে যাচ্ছে। তারা কিন্তু এই ঘাস, ওই যে ওই পার চর দেখতেছেন না ভাই, ওই যে চর, ওই চর থেকে ঘাস কাটছে। সেই ঘাস তাদের গবাদি পশুর জন্য নিয়ে যাচ্ছে। আসলে যারা নদীর এলাকায় থাকে এটাই কিন্তু তাদের জীবন, তাদের একমাত্র ভরসা এই নদী। এই নদী তাদের অনেক কিছু দেয়, আবার কিন্তু কেড়েও নেয়। যেমন এই যে জায়গা দেখতে পাচ্ছেন, কোনো না কোনো লোকের কিন্তু এই জায়গাটা বাড়ি ছিল বা আবাসস্থল ছিল, কিন্তু সেটা এখন রয়েছে চরের মধ্যে। আমরা এখন রয়েছি রূপপুরের বিবিসি বাজার পার হয়ে একটা শাখা নদীতে। এই শাখা নদী আপনাদেরকে ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন ছোট্ট নদী, চিকনভাবে বয়ে গেছে এবং সুন্দর। বেলাটা প্রায় ডুবু ডুবু এবং তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন পানির মধ্যে। আসলে বেলা যত পড়বে, হ্যাঁ, ততই কিন্তু ওই জায়গাটা চকচক করবে এবং হেভি ভিউ পাবেন ভাই। আমরা এখন পাশাপাশি আরও দেখাবো ওই যে গবাদি পশুগুলা দাঁড়িয়ে আছে এরপরে, তারা চড়তে বেরোইছে আর কি, বাংলা কথায়। এখানে তারা গরু চড়ায়। হ্যাঁ, এলাকার লোকজন 10টা-12টা করে গরু নিয়ে এসে এই নৌকা করে নিয়ে যায় ওই পারে, নিয়ে যায় গরু চড়ায়। গরু চড়ানোর শেষে ঠিক সন্ধ্যার আগেই তারা কিন্তু বাড়ি ফিরে, কারণ 10-12টা গরুর যত খাবার লাগে এগুলো কিন্তু একটা গরিব মানুষের, গৃহস্থলী মানুষের কিন্তু সম্ভব না। ঠিক আছে, তাই তারা ওই চড়ে যায়, চড়ে গিয়ে ওখানে খুব ফ্রিতে এই খাওয়ানোগুলো হয়। এবং তাদের কিন্তু জমিও রয়েছে, একবারে ফ্রিও কিন্তু বলা যাবে না, তাদের কিন্তু ভাগ ভাগ করা জমি আছে। ওই নিজস্ব জমিতে ঘাস এবং তারা বাদাম চাষ করে, বিশেষ করে এই চরে বাদাম চাষ করে। হ্যাঁ, এই যে নৌকাটি দেখছেন, এই নৌকা এই পার থেকে ওই পার মানুষ পারাপার করে, গবাদি পশু পারাপার করে, তারপরে মোট কথা এভরিথিং পারাপার করতে সহযোগিতা করে। এবং তারা ভাড়ার বিনিময়ে হয়তো 10 টাকা, 5 টাকা বা 20 টাকা পার ট্রিপ, এভাবেই তাদের সংসার চলে। ঠিক আছে, আর এটা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ঠিক পাশেই এই চর গড়ে উঠছে। এই চরটা যদি ফিল আপ করা হয়, ভবিষ্যতে এখানে আর একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হওয়ার সম্ভাবনা আছে। এরা যদি কর্তৃপক্ষ চায় তাহলে করতে পারে। এর আগে শোনা গিয়েছিল যে এই চরটা ভরাট করে এদিকে আর একটা সেম পাওয়ার প্ল্যান্ট করা হবে, তাহলে হবে কি সুবিধা হবে। পাশে ইটের ভাটা রয়েছে এবং আরও কিছু মোটরসাইকেল দেখতে পাচ্ছেন। দর্শনার্থীরা আস্তে আস্তে আসতেছে এখানে ঘোরার জন্য। যত সন্ধ্যা লাগবে অত লোকজন এখানে ভিড় জমাবে। এবং দুটো মহিষ দেখতে পাচ্ছেন, তারা এই মহিষ দুটা এই নদীতে বা গাঙে গোসল করাবে। ঠিক আছে, মোট কথা এই নদী নাকি। এই দুটি মহিষের দাম কত আনুমানিক এখন? 3.5 লাখ। এটা কি ওই মালামাল টানার কাজে ব্যবহার করেন নাকি? পুষার মহিষ? এই যে এক ভাই মহিষ লিয়াইছে, মহিষ সে পালন করে, এখন ধোয়াবে, গা ধোয়াবে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটি এখানে শেষ করছি এই সুন্দর একটা জায়গা থেকে। আপনার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।